প্রশ্নকারী: প্রতিদিনের অভিজ্ঞতায় দেখা যায়, ঘুম থেকে জেগে উঠলেই হঠাৎ এই জগৎ উপস্থিত হয়। এটি কোথা থেকে আসে? মহারাজ, কোনো কিছু প্রকাশ পাওয়ার আগে অবশ্যই এমন কেউ থাকতে হবে, যার কাছে তা প্রকাশিত হয়। প্রত্যেক আবির্ভাব ও অন্তর্ধান একটি অপরিবর্তনীয় পটভূমির উপর সংঘটিত পরিবর্তনকে ধরে নেয়। প্রশ্নকারী: কিন্তু জেগে ওঠার আগে তো আমি অচেতন ছিলাম। কোন অর্থে? তুমি কি ভুলে গিয়েছিলে, নাকি কিছুই অনুভব করনি? অচেতন অবস্থাতেও কি তুমি অস্তিত্বহীন ছিলে? জানা ছাড়া কি অস্তিত্ব সম্ভব? স্মৃতির বিচ্ছেদ কি অস্তিত্ব না থাকার প্রমাণ? তুমি কি সত্যিই বলতে পারো যে নিজের অনস্তিত্ব তুমি প্রত্যক্ষভাবে অনুভব করেছ? এমনকি এটাও বলতে পারো না যে তোমার মন ছিল না? তোমাকে যখন ডাকা হলো, তখনই কি তুমি জেগে ওঠোনি? আর জেগে ওঠার সঙ্গে সঙ্গেই কি প্রথমে আমি আছি এই অনুভূতিটি জাগ্রত হয়নি? অতএব চেতনার বীজ ঘুম, অজ্ঞানতা বা অচেতন অবস্থাতেও বিদ্যমান থাকে। জেগে ওঠার পর অভিজ্ঞতাটি এমনভাবে প্রকাশ পায়, আমি আছি, আমি এই দেহ এবং এই জগৎ আছে। মনে হতে পারে এগুলো একের পর এক উদিত হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো একই সঙ্গে একটিমাত্র ধারণা হিসেবে উপস্থিত হয়, একটি দেহ এবং একটি জগতের মধ্যে আমি আছি। প্রশ্নকারী: আমি আছি এই অনুভূতি কি কোনো ব্যক্তি না হয়েও থাকতে পারে? আমি তো সব সময় স্মৃতি ও অভ্যাসসহ একজন ব্যক্তি হিসেবে নিজেকে জানি। আমি শুধু জানি আমি আছি। মহারাজ, হয়তো কোনো কিছু তোমাকে সত্যটি জানতে বাধা দিচ্ছে। যখন অন্যরা এমন কিছু জানে যা তুমি জানো না, তখন তুমি কি করো? তুমি তাদের নির্দেশ অনুসারে সেই জ্ঞানের উৎস অনুসন্ধান করো। তোমার কাছে কি এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি আসলে কে, একজন মানুষ, অন্য কিছু, নাকি কোনো কিছুই নও? তুমি কি উপলব্ধি করো না যে তোমার সব সমস্যাই দেহকেন্দ্রিক? খাদ্য, বস্ত্র, আশ্রয়, পরিবার, বন্ধু, নাম, খ্যাতি, নিরাপত্তা, টিকে থাকা। যদি একবার উপলব্ধি করো যে তুমি কেবলমাত্র এই দেহ নও, তবে এসবের অর্থই বদলে যাবে। প্রশ্নকারী: আমি দেহ নই, এটা জানলে কি লাভ? মহারাজ, এমনকি আমি দেহ নই এ কথাটিও পুরোপুরি সত্য নয়। এক অর্থে তুমি সব দেহ, সব হৃদয়, সব মন, এবং তারও অনেক বেশি। আমি আছি এই অনুভূতির গভীরে প্রবেশ করো, তাহলেই জানতে পারবে। ধরো, তুমি কোনো জিনিস হারিয়ে ফেলেছ। সেটি কিভাবে খুঁজে পাও? তুমি সেটিকে মনে ধরে রাখো যতক্ষণ না তা স্মরণে ফিরে আসে। আমি আছি এই অস্তিত্ববোধই প্রথম উদিত হয়। নিজেকে জিজ্ঞাসা করো, এটি কোথা থেকে আসে? অথবা শুধু নীরবে তাকে পর্যবেক্ষণ করো। যখন মন কোনো দিকে না ছুটে, কেবল আমি আছি অনুভূতির মধ্যে স্থির থাকে, তখন এমন এক অবস্থায় প্রবেশ করা যায় যা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। তোমার যা প্রয়োজন তা হল বারবার চেষ্টা করা। কারণ আমি আছি অনুভূতিটি সবসময় তোমার সঙ্গে আছে। কিন্তু তুমি এর সঙ্গে দেহ, অনুভূতি, চিন্তা, ধারণা, সম্পদ ইত্যাদি নানা বিষয় জুড়ে দিয়েছ। এই সমস্ত আত্মপরিচয় ভ্রান্ত। এগুলোর কারণেই তুমি নিজেকে এমন কিছু বলে মনে করো যা তুমি প্রকৃতপক্ষে নও। প্রশ্নকারী: তাহলে আমি কে? তুমি কি নও এটুকু জানাই যথেষ্ট। তুমি কি তা জানার প্রয়োজন নেই। কারণ যতক্ষণ জানা বলতে পরিচিত, উপলব্ধ বা ধারণাযোগ্য কোনো কিছুর ভাষায় বর্ণনা বোঝায়, ততক্ষণ আত্মজ্ঞান সম্ভব নয়। তুমি যা, তাকে কেবল নৈর্ব্যক্তিকভাবে বলা যায়, আমি এটা নই, আমি ওটা নই। অর্থপূর্ণভাবে কখনোই বলা যায় না, এই আমি। কারণ যাকে তুমি এটা বা ওটা বলে নির্দেশ করতে পারো, তা কখনোই তুমি হতে পারে না। তুমি এমন কোনো বস্তু নও যা ইন্দ্রিয় দিয়ে ধরা যায় বা কল্পনা করা যায়। অথচ তোমাকে ছাড়া না উপলব্ধি সম্ভব, না কল্পনা। তুমি হৃদয়কে অনুভব করতে দেখো, মনকে চিন্তা করতে দেখো, দেহকে কাজ করতে দেখো।
আর এই দেখাটাই প্রমাণ করে যে তুমি এগুলোর কোনোটিই নও। তোমাকে ছাড়া কি উপলব্ধি বা অভিজ্ঞতা সম্ভব? প্রত্যেক অভিজ্ঞতারই একজন অভিজ্ঞতাকারী থাকতে হয়। কেউ না কেউ এসে বলে, এটি আমার অভিজ্ঞতা। অভিজ্ঞতাকারী ছাড়া অভিজ্ঞতার কোনো বাস্তবতা নেই। অভিজ্ঞতাকারী অভিজ্ঞতাকে বাস্তবতা দেয়। যে অভিজ্ঞতা তোমার হতে পারে না, তার মূল্যই বা তোমার কাছে কি? প্রশ্নকারী, আমি অভিজ্ঞতাকারী, এই আমি আছি অনুভূতিটিও কি একটি অভিজ্ঞতা নয়? অবশ্যই। যা কিছু অনুভূত হয় সবই অভিজ্ঞতা। আর প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে একজন অভিজ্ঞতাকারীরও উদয় হয়। স্মৃতি ধারাবাহিকতার ভ্রম সৃষ্টি করে। বাস্তবে প্রতিটি অভিজ্ঞতার নিজস্ব একজন অভিজ্ঞতাকারী থাকে। আর পরিচয়ের অনুভূতি আসে সেই এক সাধারণ ভিত্তি থেকে, যা সব অভিজ্ঞতাকারী ও অভিজ্ঞতার সম্পর্কের মূল। পরিচয় এবং ধারাবাহিকতা এক বিষয় নয়। যেমন প্রতিটি ফুলের নিজস্ব রং আছে, কিন্তু সব রঙই একই আলোর কারণে দৃশ্যমান হয়, তেমনি অসংখ্য অভিজ্ঞতাকারী অবিভক্ত ও অখণ্ড চৈতন্যে প্রকাশিত হয়। স্মৃতিতে তারা পৃথক বলে মনে হয়, কিন্তু তাদের সারসত্তা এক ও অভিন্ন। সেই সারসত্তাই মূল, সেই ভিত্তি কাল ও দেশের অতীত সমস্ত অভিজ্ঞতার চিরন্তন সম্ভাবনা। প্রশ্নকারী, আমি কিভাবে সেখানে পৌঁছাব? সেখানে পৌঁছানোর দরকার নেই, কারণ তুমিই তা। তুমি যদি তাকে সুযোগ দাও, তবে সেই সত্যই তোমার কাছে নিজেকে প্রকাশ করবে। অবাস্তবের প্রতি আসক্তি ছেড়ে দাও। তাহলেই বাস্তব নিজে থেকেই সহজে ও স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। নিজেকে এই বা সেই ব্যক্তি, এই বা সেই কর্মের কর্তা বলে কল্পনা করা বন্ধ করো। তখনই উপলব্ধি হবে যে তুমি সমস্ত কিছুর উৎস এবং হৃদয়। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে এক মহান প্রেমের উদয় হবে, যা কোনো পছন্দ, পক্ষপাত বা আসক্তি নয়, বরং এমন এক শক্তি যা সমস্ত কিছুকে ভালোবাসার যোগ্য এবং ভালোবাসার উপযুক্ত করে তোলে।